আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আশা করছি যে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখে নিশ্চয়ই অলরেডি বুঝেই গিয়েছেন যে আজকে আমি আপনাদের সাথে গুঁড়া দুধের মিষ্টির রেসিপিটা শেয়ার করব। তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি দেখার পর যদি হেল্পফুল মনে হয় আর ভালো লাগে থাকে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে তার অল অপশনে ক্লিক করে রাখবেন। এতে করে এরপর আমি আর কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশনের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গুঁড়ো দুধের মিষ্টি বানানোর জন্য আমি এখানে একটি বাটিতে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আর এবার এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সুজি। তো এটা দিলে হবে কি, মিষ্টির যে স্বাদটা সেটা আপনারা খুব সুন্দরভাবে পাবেন। আর এখানে বেকিং পাউডার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আর এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। ঘিটা বা আপনারা ঘিয়ের বদলে চাইলে কিন্তু বাটারও ইউজ করতে পারেন। আর ঘি দিয়ে এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি খুব ভালো করে এখানে মেখে নেব। হাতে খুব ভালো করে মেখে নিতে হবে এমনভাবে যেন এটা একটা দানাদার আকৃতি হয়। তো এভাবে যদি হাতে করে মেখে নিই তাহলে ঘিয়ের সাথে সব কিছু একসাথে ভালো করে মেশানো হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন এভাবে হাতে চাপ দিলে যখন দেখবেন যে এটা মুঠো হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে পারবেন এটা হয়ে গিয়েছে। তো আমি যেহেতু ডিম ছাড়া তৈরি করব সেজন্য আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। আর আমার এখানে 1/4 কাপ পরিমাণ মিল্ক লাগবে, লিকুইড মিল্ক। আর এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের, এটা একদমই ঠান্ডাও নয় আবার গরমও নয়। তো এটাকে আমি অল্প অল্প করে অ্যাড করে তারপর একটা সফট ডো তৈরি করব। তবে ডোটা হালকা স্টিকি হবে, তাতে করে চিন্তা করার কিছু নেই। যখন আপনারা মিষ্টি তৈরি করবেন তখন কিন্তু দেখবেন যে মিষ্টি হাতে লেগে আসবে না। তো এখানে আমি অল্প অল্প করে দুধটা দিয়ে একটা স্টিকি ডো তৈরি করে নিচ্ছি। আর ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে, চাইলে আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যে কোনো রেসিপি আমি চেষ্টা করি খুবই সিম্পল এবং ঘরোয়া উপকরণে আপনাদের সাথে শেয়ার করার। তো আশা করছি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। আর যদি ভালো লাগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন ডোটা তৈরি করে নিয়েছি। আর এটাকে আমি এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এবার এখানে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। তো চিনি শিরাটা তৈরি করার জন্য আমি এখানে চিনি দিয়ে দিয়েছি 1 কাপ আর পানি দিয়ে দিয়েছি 2 কাপ। যতটুকু চিনি দিবেন তার দ্বিগুণ পরিমাণে কিন্তু পানিরই হবে। আর এখানে আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি, এগুলোকে আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি যাতে এর থেকে ফ্লেভারটা বের হয়। এলাচটার যে ফ্লেভারটা সেটা কিন্তু মিষ্টিতে অনেক ভালো লাগে। আবার আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়ো, একটু এলাচ গুঁড়ো করে সেটাকে আপনারা মিষ্টির ডোটাতেও অ্যাড করতে পারেন, এতে করে মিষ্টি থেকে একটা ভালো ফ্লেভার আসবে। তবে জাস্ট শিরাতে দিলেই পারফেক্ট। তো 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমি এখানে চলে এসেছি। আর এবার আমি হাতে হালকা একটু ঘি নিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে ঘিয়ের জায়গায় বাটারও নিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এবার আমি এগুলোকে ছোট ছোট বল আকৃতি করে নেব। আপনারা চাইলে এটা যে কোনো শেপ দিতে পারেন, চমচম শেপ দিতে পারেন, মিষ্টির শেপ দিতে পারেন। তবে আমি এখানে গোল গোল করেই শেপ দিব। আর আমি একটু ছোট ছোট করব মিষ্টিগুলো, এতে দেখতে খুব ভালো লাগবে। আর মিষ্টিগুলো কিন্তু যখন আপনারা ভাজবেন তখন একটু ফুলবে, আর শিরায় দিলে কিন্তু এগুলো আরও দ্বিগুণ হয়ে যাবে। তো সেজন্য শেপটা আপনারা বুঝে শুনে দিবেন কতটুকু শেপ আপনাদের প্রয়োজন। তো দেখবেন যেন যে বলটা আপনারা তৈরি করছেন মিষ্টি, সেটা যেন একদমই সফট হয়, এটাতে যেন কোনো ফাটল না থাকে সেটা লক্ষ্য রাখবেন। যদি কোনো ফাটল থাকে তাহলে কিন্তু মিষ্টিটা ভাজতে গেলে সেটা ভেঙে যাবে আর সেটা দেখতে ভালো দেখাবে না। তো এবার এভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিচ্ছি আর আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিলাম। তো এবার বাকিগুলো আমি অফ ক্যামেরা এভাবেই তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিয়েছি। আর আমার এখানে 15টার মতো মিষ্টি হয়েছে। যেহেতু আমি খুবই ছোট ছোট করে করেছি, আপনারা যদি মিডিয়াম আকৃতির করেন 10 থেকে 11টা মিষ্টি তৈরি হবে। তো এবার এই মিষ্টিগুলোকে আমি দেখতে পাচ্ছেন চিনি শিরাটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর চিনি শিরাটাকে আমি জাস্ট 2 বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। মিষ্টির শিরাটা কিন্তু একদমই পাতলা হবে, এটা খুব বেশি ঘন করতে যাবেন না, এতে করে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে। তো আমার মিষ্টির শিরাটা তৈরি হয়ে গিয়েছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা জাস্ট হাতের আঙ্গুল দিলে যেন সেটা আঙ্গুলে সহ্য হয় ওই পরিমাণে তেলটা গরম করবেন, খুব বেশি গরম করতে যাবেন না, এতে করে মিষ্টিটা উপর দিয়ে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে ভালো করে ফ্রাই হবে না বা সেটা শক্ত থেকে সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এখানে মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি। আর মিষ্টিগুলোকে কিন্তু আমি একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। মিষ্টি যখন চুলায় দিবেন ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখবেন, একদমই হাই করতে যাবেন না, এতে করে মিষ্টিগুলো পুড়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি মিষ্টিগুলোকে একটু উল্টে দিচ্ছি। আর খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে, না হয় দেখবেন যে ভেঙে যেতে পারে। যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হচ্ছে আমি ততক্ষণ এগুলোকে ভেজে নেব। আর কালারটা আমি খুব হালকাই করেছি, আপনারা চাইলে আরও ডার্ক কালার করেও ভেজে নিতে পারেন, এতে করে কিন্তু আরও একটু সময় নিয়ে ভাজতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন যে ফ্লেমটার যেন মিডিয়াম থাকে, এবং যখন আপনারা একটু বেশি কালার করতে চান তাহলে কিন্তু একদম লো ফ্লেমে রেখে চাইলে করতে পারেন, এতে করে ভালো করে ভাজা হবে।
তো এখানে দেখতেই পাচ্ছেন আমি জাস্ট এই কালারটাই রাখবো আমার চয়েস মতো। আপনারা চাইলে আরও বেশি গাঢ় কালার করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি এরকম করেই তুলে নিচ্ছি, একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে একটু তুলে নিচ্ছি যেন এক্সট্রা অয়েলটা ঝরে যায়। তো এবার গরম গরম থাকতেই মিষ্টিগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর অনেকে বলে যে শিরার মধ্যে মিষ্টিটাকে কিছুক্ষণ জাল করে নিতে হয়, তবে আমার মনে হয় যে জাল করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি এভাবে ঢাকনা দিয়ে 2 ঘন্টার মতো রেখে দিন নর্মাল টেম্পারেচারে, দেখবেন যেটা ঠান্ডা হয়ে যাবে আর মিষ্টি ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। সাইড কিছু নয়েজ হচ্ছে আর তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি আমার বেবিকে নিয়ে ভয়েস ওভার করছিলাম, তো ও যেহেতু পাশে আছে সেজন্য কিছু শব্দ হচ্ছে। আশা করব যে সেটার সাথে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখুন 2 ঘন্টা পর আমি চলে এসেছি। আমি 2 ঘন্টা এগুলোকে ঢাকনা দিয়ে নর্মালি কিন্তু রেখে দিয়েছিলাম। যখন এগুলোকে তেলে ভেজেছিলাম তখন কিন্তু এগুলো কিছুটা ফুলে ছিল, আর এখন দেখতেই পাচ্ছেন রসে টইটুম্বুর হয়ে আছে। ফুলে কিন্তু এটা দ্বিগুণের চেয়েও বেশি হয়ে গিয়েছে। মিষ্টিটা আমি এখানে সার্ভ করে দিচ্ছি। তো আশা করছি যে আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ইজি লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আবারও একটা রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের সাথে সহজ সহজ রেসিপি শেয়ার করার চেষ্টা করি এবং সেগুলো খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টসে। যে ইনগ্রিডিয়েন্টসগুলো আপনার ঘরেই থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে এভাবে ঘরেই মিষ্টি বানিয়ে সেটাকে আপনারা এনজয় করতে পারেন। বাহির থেকে আর মিষ্টি কিনে আনার কোনো প্রয়োজনই নেই। গোলাপ জামুনের গুঁড়ো দুধের আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই জানাবেন। আর এটি কিন্তু দেখতেই পাচ্ছেন ভীষণ রসে টইটুম্বুর হয়ে আছে। আমি আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। মিষ্টিটা ভেতরেও কত সুন্দর করে কুক হয়েছে আর কত সুন্দর করে কিন্তু এটা ফুলে গিয়েছে। আর মিষ্টিটা কিন্তু খেতেও খুব ভালো হয় আর খুব সফট, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে এটা কেটে যাচ্ছে। অনেকটা স্পঞ্জি টাইপেরও হয়েছে এটা। আর আমার ছেলেও কিন্তু এই মিষ্টিটা অনেক পছন্দ করেছে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের বেবিদেরকে এভাবে মিষ্টি বানিয়ে খাওয়াতে পারেন, যেটা কিন্তু স্বাস্থ্যের জন্য তেমন একটা ক্ষতিকর নয়, কেননা যেহেতু আপনি এটা ঘরেই তৈরি করছেন এটা অনেকটাই হেলদি। তো আশা করছি যে আজকের রেসিপিটি আপনাদের কাছে সিম্পল লেগেছে আর ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশা করব যে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।